প্রিয় ভাইরা আমার, ফজর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফজরের সময় হলো পরিচয় মুনাফিক আর মুমিনের, তাই না? ফজরের সময় পরিচয়। মুমিনকে খুঁজে পাওয়া যাবে আর মুনাফিককে পাওয়া যাবে না। আসকালুস সালাওয়াতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী সালাত হলো ইশার সালাত আর ফজরের সালাত। আমরা যেন সবসময় মুমিনের পরিচয় বহাল রাখতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। এই দুই সালাত একদিকে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, গাফিল হলে কি হবে? মুনাফিক হবে, মানে পাওয়া না গেলে মুনাফিকের পরিচয় এসে যাবে। অপরদিকে বিশাল মর্যাদা দিয়েছেন। কি বিশাল মর্যাদা দেখুন, সহিহ মুসলিমের হাদিস, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান সাল্লা সালাতাল ইশা বিল জামাআ কাআন্নামা কামা নিসফাল লাইল। যে ব্যক্তি জামায়াতের সাথে ইশার সালাত আদায় করবে, তাহলে কোন ব্যক্তি যদি রাত 12টা বা অর্ধরাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ে, এতে যে সওয়াব লাভ করবে, কোন ব্যক্তি শুধু জামায়াতের সাথে এশা পড়বে এরপর ঘুমাবে, আল্লাহ তাকে অর্ধেক রাত সমান সওয়াব দান করবে। হাদিস সহিহ মুসলিমের। ওয়ামান সাল্লা সালাতাস সুবহি বিল জামাআ। আবার যে ব্যক্তি ফজরের সালাত জামায়াতের সাথে আদায় করবে, কাআন্নামা কামাল লাইলা কুল্লাহ, সে যেন গোটা রাত জেগে জেগে সালাত আদায় করার যে সওয়াব, যে ব্যক্তি এশা জামাতে পড়বে এবং ফজর পড়বে, মাঝেটা সবটাই ঘুমাবে, এই দুই ওয়াক্ত জামাতের সাথে পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তি যদি গোটা রাত জেগে জেগে সালাত আদায় করে, এতে যে সওয়াব পাবে সেই সমান সওয়াব ওই ব্যক্তিকে দান করবে, যে এশা এবং ফজর জামাতের সাথে আদায় করবে। সুতরাং একদিকে যেমন সতর্কবাণী উচ্চারণ করেছেন যে বিলম্ব হলে বা গাফেল হলে বা দুর্বল হলে, খোঁজে না পাওয়া গেলে কি হবে? মুনাফিক হবে। অপরদিকে আপনি কষ্ট করে আসলে আপনার জন্য বিশাল প্রতিদানের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশেষ করে ফজর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে সবচেয়ে বড় পুরস্কার কি বলতে পারেন? আখিরাতে সবচেয়ে বড় পুরস্কার আল্লাহর দিদার। আহসানতুম। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, তারপরেও শ্রেষ্ঠ নেয়ামত হলো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বচক্ষে দেখার সৌভাগ্য লাভ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহকে স্বচক্ষে দেখার সৌভাগ্য লাভ করে। হাদিসের বর্ণনা প্রথমে অনেক রয়েছে। তোমাদের কি এই দিনের বেলার সূর্য দেখতে অসুবিধা হয়? না। পূর্ণিমার রাতের চাঁদ দেখতে অসুবিধা হয়? না। এভাবেই আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বচক্ষে দেখা যাবে ইনশাআল্লাহ। যে দেখতে চায় সে যেন সূর্য অস্ত যাওয়ার আগে এবং সূর্য উদয় হওয়ার আগে এই দুই সালাতের প্রতি যত্নবান হয়। এর মানে কি? অস্ত যাওয়ার আগে হলো আসর, আর উদয় হওয়ার আগে হলো ফজর। তাই ফজরের প্রতি বেশি গুরুত্ব আপনি দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আখিরাতে সবচেয়ে বড় নিয়ামত যে স্বচক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার সৌভাগ্য লাভ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আলোচনার বিষয় বিভিন্ন হতে পারে, কিন্তু একটি ছোট্ট আয়াত আমি পেশ করেছি, এটাকে সামনে রেখেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি।
বিষয়ের হিসাব নেই, তাওহীদের বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। কিন্তু কার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ? যার ঈমান আছে। যদি ঈমানই না থাকে তাহলে তার কাছে তাওহীদ বলেন আর সুন্নাহ বলেন সবই কি, আর শিরক বলেন আর বেদাত বলেন সবই সমান, কোনোটারই কিছু নেই। তাই যার ঈমান আছে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাওহীদ, অতঃপর সুন্নাহ। সবচেয়ে নিষিদ্ধ বিষয় হলো শিরক, অতঃপর বিদআত। কিন্তু যদি ঈমানটাই না থাকে তাহলে তো কিছুরই গুরুত্ব নেই। একজন মানুষ যিনি ঈমান এনেছেন, ইসলাম মেনে চলছেন, এই মানুষটাকে যদি ইসলাম থেকে বের করা হয়, কেউ বের করার চেষ্টা করে, তাকে যদি বলে তুমি নামাজ বাদ দিয়ে দাও, মানানো যাবে? যাবে না, কারণ সে নামাজি মানুষ। যদি বলা হয় তুমি ইসলাম থেকে সরে আসো, বোঝানো যাবে? যাবে না। একজন মেয়ে মানুষ যদি তাকে বলা হয় তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো না, দিনদার মেয়ে হলে তাকে বোঝানো সম্ভব, মানানো সম্ভব না। কিন্তু এমন একটা ছোট্ট কৌশল, সেই কৌশল দিয়ে আপনাকে ইসলাম থেকে বের করে নিচ্ছি। সেটা কি? আপনাকে বলা হবে এই যুগে ইসলাম মানতে হবে শুধু কি দিয়ে? শুধু কোরআন দিয়ে। এর মানে কি মানা যাবে না? হাদিস মানা যাবে না। কেন মানা যাবে না? আপনি সাধারণ মানুষ, খুব সহজভাবে বুঝালেন। মসজিদের খতিব সাহেব এসে এসে বলেন যে এই হাদিস সহিহ নয়, এই হাদিস দাঈফ, এই হাদিস জাল, এগুলি মানা যাবে না। সুন্দর কথা। আপনার কাছে ওই যুক্তি তুলে ধরবে, দেখেন না যে অমুক সাহেব আসে বললেন এই হাদিস জাল, এই হাদিস দাঈফ, এই হাদিস। সুতরাং হাদিসের মাঝে অনেক ভেজাল, হাদিসের মাঝে অনেক ভেজাল। আর এই যুগে হাদিস মানার কোনো সুযোগ নেই, মানতে হবে শুধু কি? কোরআন। কারণ এখানে দাঈফ আছে, জাল আছে, সবটাই সহিহ। সুতরাং মানতে হবে শুধু কোরআন। আপনি সাধারণ মানুষ অথবা একজন মেয়ে মানুষ, বোঝানো হলো, বুঝে ফেললেন আসলে তো কথা ঠিকই, হাদিসে তো অনেক ভেজাল। কেমন ভেজাল? ভয়াবহ ভেজাল, কোনো সন্দেহ নেই। হাদিসের নামে ভয়াবহ জালিয়াতি চলে, ভেজাল চলে। আকীদা, ভ্রান্ত আকীদা যেগুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলে কথায় আছে, কোরআন বলে আল্লাহ কথায় আছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। দয়াময় রহমান কোথায়? আরশের উপরে। আরশ কোথায়? সপ্ত আসমানের উপরে। সবকিছুকে ভ্রান্ত করে দিয়েছে কলবুল মুমিনি আরশুল্লাহ। মুমিনের কলব হলো আল্লাহর আরশ। এর মানে কোরআন বলছে ঠিকই আল্লাহ আরশের উপরে রয়েছে, কোনো সন্দেহ নেই। আর সেই আরশ কোনটা? মুমিনের কলব। অতএব আল্লাহ আমার কলবের ভিতরেই আছে। নাউযুবিল্লাহ। দলিল কি? কলবুল মুমিনে আরশুল্লাহ। মুমিনের কলব হলো আল্লাহর আরশ। এই যে হাদিস, এই হাদিস হলো দলিল। এই হাদিস দিয়ে আপনার কোরআনের এত সুন্দর আকীদাকে একেবারে নষ্ট করে দিয়েছে। এই যুক্তি আপনার কাছে দাঁড় করবে। সুতরাং দেখুন, যত ভ্রান্ত আকীদায় যাওয়ার, আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, সবগুলির পিছনে হয় কোরআনের অপব্যাখ্যা, নয় জাল হাদিস। তো কোরআনের অপব্যাখ্যা তো বলবে না, তারা বলবে জাল হাদিস। অতএব এই যুগে হাদিস মানার কোনো সুযোগ নেই। মানতে হবে কি? শুধু কোরআন। এটা আমার বক্তব্য, আমাদের বক্তব্য নয়, বোঝানোর জন্য বলছি। তারা আপনাকে কিভাবে ফাঁদে ফেলে, কিভাবে আপনাকে ইসলাম থেকে বাইর করে নিয়ে যায়,
প্রথমে আপনি সুন্দর বুঝলেন, ঠিকই তো কথা, আপনাকে আর কিছু বলবে না, পরে আবার আসবে, এসে বলবে আপনি মসজিদে 5 বার কষ্ট করে যান কেন? কেন যাব না? 5 ওয়াক্তই তো সালাত আদায় করতে হয়। কোথায় 5 ওয়াক্ত পেলেন? গোটা কোরআন খুলে দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত 5 ওয়াক্তের কথা কি বলা হয়েছে? আসলে কোরআন মাজিদে ইঙ্গিত সূচক 5 সময়ের বর্ণনা এসেছে, কিন্তু গোটা কোরআনে বলা হয় নাই কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত বলা হয়নি। বলা হয়েছে কোথায়? সহিহুল বুখারীর হাদিস, ওয়া আ'লিমহুম আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। তাদেরকে জানিয়ে দাও, দিন রাত 24 ঘন্টায় আল্লাহ তাদের জন্য কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছে। সহিহ হাদিসে কোরআন মাজিদ খুলে দেখবেন যে আসলে 5 ওয়াক্তের কথা এইভাবে আসে নাই। থেমে গেলেন। যারা দুর্বল তারা তো বলে সুযোগটা পাইলাম তো, কষ্ট করে কেন 5 বার যাব? থেমে গেলেন, যেহেতু কোরআনে নাই। এতটুকু থামলেন। এখন মসজিদে আর আগের মতো গুরুত্ব দিয়ে যাচ্ছেন না, নাই তো কোরআনে বলাই হয়নি 5 বার যাওয়ার কথা। থেমে গেলেন। মাঝে মাঝে সালাত আদায় করতেছেন, যান মাঝে মাঝে, কিন্তু সালাত আর ঠিকই আদায় করতেছেন। পরের দিন এসে আপনার কাছে বলে, কি ব্যাপার, আপনি এই ধরনের কষ্ট করে সালাত কেন আদায় করেন? কেন করব না? কয় আপনি যে সালাত আদায় করেন, বলেন তো কোরআনে এগুলি আছে নাকি? তাকবীরে তাহরিমা, হাত বাঁধা, কোরআন মাজিদে আছে? নাই। যেইভাবে কোরআনে রুকুর কথা রয়েছে, কিন্তু যেইভাবে আমরা রুকু করি এই পদ্ধতি রুকুর বর্ণনা কোরআন মাজিদে আছে? নাই। যেই পদ্ধতিতে 7 অঙ্গের উপরে সেজদা দেই, এই সেজদার বর্ণনা কোরআন মাজিদে আছে? নাই। তাশাহুদের বৈঠকে আত্তাহিয়াত পড়ি, কোরআন মাজিদে আত্তাহিয়াত আছে? নাই। দরুদ পড়ি, দরুদ কি আছে কোরআন মাজিদে? নাই। ডানে বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাই, সালাম কি আছে এটা কোরআন মাজিদে? নাই। পেয়ে গেলেন, আপনাকে পেয়ে গেছে। আপনি তাকবীরে তাহরিমা বাঁধেন কষ্ট করে, এটাও নাই, রুকু নাই, সেজদাও নাই, তাশাহুদও নাই, দরুদও নাই, আত্তাহিয়াতও নাই, সালাম নাই, কেন এটা করবেন? ভাবলেন ঠিকই তো, কোরআনে যদি এগুলি নাই থাকে তাহলে আর করার কি প্রয়োজন আছে? কোন পর্যায়ে যাচ্ছেন ভাববেন। আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনার বাড়িতে কি আমের গাছ আছে? বললেন আছে। জিজ্ঞাসা করলাম, গাছের কি পাতা আছে? বললেন নাই। গাছের ডাল আছে? বললেন নাই। গাছের কাণ্ড আছে? বললেন নাই। গাছের গোড়া আছে? বললেন নাই। গাছের শিকড় আছে? বললেন নাই। আসলে কি আপনার বাড়িতে আমের গাছ আছে? হ্যাঁ, আছে? নাই। তাহলে তাকবীরে তাহরিমা নাই, রুকু নাই, বললেন সালাত আছে। তাকবীরে তাহরিমা নাই, রুকু নাই, সেজদা নাই, তাশাহুদের বৈঠক নাই, আত্তাহিয়াত নাই, দরুদ নাই, সালাম নাই, আসলে কি সালাত আছে? সালাতেই নাই। সালাতেই শেষ। সালাত যদি না থাকে ঈমান থাকবে? আগে আপনাকে বলে না ঈমান থেকে দূরে সরে যেতে হবে, বলে না ইসলাম থেকে দূরে সরে যেতে হবে, শুধু ছোট্ট করে কোরআনের দোহাই দিয়ে বলেছে মানতে হবে শুধু কোরআন, হাদিস মানা যাবে না। কৌশলে আপনাকে বের করে সালাত থেকে সরালো, সবকিছু থেকেই সরালো। শুধু সালাত না, একইভাবে যাকাত, একইভাবে সিয়াম, একইভাবে হজ। কারণ ইসলামের মৌলিক বিষয়গুলি অস্পষ্টভাবে, সংক্ষিপ্তভাবে কোরআন মাজিদে বর্ণনা এসেছে, কিন্তু বিস্তারিত বিবরণ কোরআন মাজিদে আসে নাই। বিস্তারিত বিবরণ সেই আমলগুলি যদি আপনি করতে চান, আপনাকে বাধ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া উপায় হবে না। মনে রাখবেন, যারা এইভাবে আপনাকে বিভ্রান্তির পথে নিয়ে যাচ্ছে তারা কারা?
হতে পারে যারা খ্রিস্টান বানায় তারাও। কারণ এটা অনেক জায়গায় আমি বলে ফেলেছি, একজন লোক মুসলিম ছিল, এখন খ্রিস্টান হয়েছে। সে এখন দাওয়াতি কাজ করতেছে, মানুষকে খ্রিস্টান বানানোর। কি দাওয়াতি কাজ? বলে দেখেন আপনি এই কোরআন তো আমি এই কোরআনেই ফলো করি, আমি কোরআনেই মেনি, কোরআনে মানে চলি, কোরআনেই গবেষণা করি, পড়ালেখা করি। কি করি? যে এই কোরআন খুলে আমি দেখলাম গোটা কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এসেছে মাত্র 4 বার, আর গোটা কোরআনে ঈসা আলাইহিস সালামের নাম এসেছে 25 বার। তাহলে যার নাম এসেছে কোরআনে 4 বার তাকে বেশি মানবো, না যার নাম এসেছে 25 বার তাকে বেশি মানবো? এটা বাস্তব কথা, তাকেই তো বেশি মানতে হয়। তাই আমি কি করলাম? ফিরে গেলাম কার কাছে? ঈসা আলাইহিস সালামের কাছে। হয়ে গেলাম আমি খ্রিস্টান। নাউযুবিল্লাহ। তাদের এই কৌশল, যারা আজকে বলে হাদিস মানা যাবে না, এরা খ্রিস্টানদেরও এটা কৌশল। কারণ আপনি যখন হাদিসের কাছে যাবেন, হাদিস আপনাকে বলে দিবে, স্পষ্ট করে দিবে ঈসা আলাইহিস সালামের নাম 25 বার কেন, 25,000 বারও যদি কোরআন মাজিদে আসে, ঈসা আলাইহিস সালাম এই উম্মতের কখনো রাসূল হতে পারেন না, এই উম্মতের নবী হতে পারেন না। হাদিস স্পষ্ট করে দিচ্ছে আবারও ঈসা আলাইহিস সালামের আগমন হবে, কিন্তু ঈসা আলাইহিস সালামের নবী রাসূল হিসাবে আগমন হবে না, হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের শাসক হিসাবে। ওই হাদিসের কাছে যখন যাবেন তখন তার কাজ শেষ, বন্ধ হয়ে যাবে। এজন্য কৌশল হলো প্রথমেই আপনাকে বলবে কি মানা যাবে না, হাদিস মানা যাবে না। আপনাকে খুব সহজেই কোরআন দিয়েই খ্রিস্টান বানাবে, আপনাকে খুব সহজেই কোরআন দিয়ে কাদিয়ানি বানাবে। যারা কাদিয়ানি বানায় তাদেরও একই কৌশল, খুব সহজে কোরআন দিয়ে কাদিয়ানি বানাবে। কিভাবে? গোটা কোরআন মাজিদ আসলে আপনি খুলে দেখুন, শুধু একটি আয়াত ছাড়া আর কোথাও স্পষ্ট বর্ণনা আসেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, আর কেউ আসবে না, এরকম বর্ণনা কোরআন মাজিদে আসেনি। একটি আয়াত, খাতামুন নবিয়্যিন, সূরা আহজাবে। এই আয়াতের তারা কোরআনের অনুবাদ বের করেছে, এর অর্থ হলো আংটিওয়ালা নবী। ব্যাস। তাহলে এখন আপনার সামনে যখন তারা অনুবাদ করে কোরআন মাজিদ দিচ্ছে, আপনি ওই আয়াত পড়তে গিয়ে দেখতেছেন আংটিওয়ালা নবী, অতএব তো তিনি শেষ নবী। গোটা কোরআনে কোথাও বলা হয় নাই। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী হওয়া বা আরো কিছু হওয়াতে কোনো বাধা নাই। বাধা কোন জায়গায়? যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস খুলে দেখেন, তাহলে অগণিত অসংখ্য হাদিস কত ভাবে আপনাকে স্পষ্ট করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন আর নবী রাসূল হতে পারে না। এই জন্য কৌশলে প্রথমে আপনাকে অফ করে দিল, হাদিস মানা যাবে না, যাতে সহজে আপনাকে কি বানানো যায়? কাদিয়ানি বানানো যায়। খ্রিস্টান তো গেছেই, কাদিয়ানি বানানো যায়। একই ভাবে শিয়া, রাফেজি বলুন, চরমপন্থী, আরো যত রকমের ভ্রান্ত দল বলুন, সবগুলির বাধা হয়ে যাচ্ছে হাদিসে, যার কারণে তারা সবাই এই কৌশল অবলম্বন করেছে যে এটাই হলো একটা সহজ কৌশল, যে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। আসলে কি তারা কোরআন মানে? জবাব না। কোশ্চেন কালেও তারা কোরআন মানে না। কোরআন যদি মানত, বাধ্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানতেই হবে তাকে। অসংখ্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন। সূরা হাশর 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো। কে বলছে? এই কোরআন বলে দিচ্ছে। আল্লাহ বলছেন এই কোরআন বলে দিচ্ছে। অতএব কেউ যদি বলে কোরআন মানি, তাহলে এই কোরআন তাকে বাধ্য করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানতে। আসলে সে হাদিস তো মানে না, মানে নাই, আসলে সে কি মানে না? কোরআনও
মানে না। যদি কোরআন মানত তাহলে অবশ্যই হাদিস মানবেই, মানতেই হবে তাকে, না মেনে অন্য পথে যাওয়ার সুযোগ নেই। বরং যে বলে কোরআন মানি হাদিস মানি না, তাকে আপনি আরো স্পষ্ট করে দিবেন, তোমার এই কোরআনেই বলে দিচ্ছে তুমি মুমিন হতে পারো না, মুমিন না। সূরা নিসা, কোন সূরা? আয়াত নাম্বার 65। কত? 65, যেটি শুরুতে তেলাওয়াত করেছে। আল্লাহ বলছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, হে নবী, তোমার রবের কসম করে বলছি, লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তারা তাদের মাঝে পরস্পরের দ্বন্দ্বের সমাধানকারী হিসাবে তুমি নবীকে তারা মেনে না নেয়, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না। নবীকে সমাধানকারী হিসেবে মেনে নেওয়া মানে কি? তার হাদিস মানি না, আসলে কি সমাধানকারী মেনে নিলাম? কশ্চিনকালেও নয়। সমাধানকারী হিসেবে মেনে নেওয়া মানেই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন সহিহ হাদিস, নেওয়াই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাধানকারী হিসেবে মেনে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বললেন, যারা হাদিস অস্বীকার করে তারা কোনোদিন ঈমানদার হতে পারে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহের সুযোগ নেই। আপনি যদি সন্দেহ করেন যারা হাদিস মানে না তারা কেমনে মুমিন হবে না, হতেও পারে, এই ধরনের যদি আপনার ভিতরে সন্দেহ থাকে, জেনে নিন আপনিও মুমিন হতে পারবেন না। যার বিষয়ে স্পষ্ট, তার বিষয়ে স্পষ্ট আকীদা আপনাকে রাখতেই হবে। প্রিয় ভাইরা আমার, সুতরাং যারা বলে কোরআন মানা যাবে না, হাদিস মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে, তার সাথে কোনো সংলাপের প্রয়োজন নেই, কোনো কথা বলার প্রয়োজন নেই। এক বাক্যে আপনি জেনে নেবেন সে কোনোদিন মুসলিম হতে পারে না। প্রিয় ভাইরা আমার, সবচেয়ে বড় সমস্যা কোন জায়গায়? তারা কোথায় দৌড়াবে বেশি? যদি কোনো পীর সাহেব তার মুরিদদেরকে নিয়ে চলতে চায়, সেই জায়গায় কি তারা দৌড়াবে? না। কোন তরিকাপন্থীর পিছে দৌড়াবে? না। বাপদাদার অনুসরণ করে যারা ইসলাম মেনে চলে তাদের কাছে দৌড়াবে? না। তাহলে কার কাছে দৌড়াবে? কারা তাদের টার্গেট? এই হাদিস অস্বীকারী দলের। যিনি মাযহাব ছাড়া কিছু বুঝেন না, তাকে যদি আপনি কোনো ইবাদতের কথা বলেন, তিনি বলবেন আপনি বললেন বুঝলাম, কিন্তু আপনার এই ইবাদত যদি আমার মাযহাবে থাকে তাহলে মানতে পারবো, না থাকলে মানতে পারবো না। যিনি পীর সাহেবের মুরিদ, তাকে যদি আপনি কোনো ইবাদতের কথা বলেন, তিনি আপনাকে বলবে আপনি যা কিছু বললেন সবকিছু বুঝলাম ঠিকই, কিন্তু আমার পীর সাহেব যদি না বলে তাহলে মানতে পারবো না। যিনি তরিকাপন্থী, তিনি বলবেন আপনি যা কিছু বললেন বুঝলাম, এটা যদি আমার তরিকায় না থাকে তাহলে মানতে পারবো না। কিন্তু গোটা বিশ্বে, শুধু বাংলার বুকে নয়, গোটা বিশ্বে আজকে লক্ষ্য করে দেখুন, সর্বত্রই এমন এক শ্রেণী মুসলিমেরা, তাদেরকে যখন এই কোনো ইবাদতের কথা বলা হয়, যখন এই কোনো আমলের কথা বলা হয়, যখন এই কোনো ইসলামের কাজের কথা বলা হয়, তারা আপনাকে প্রশ্ন করে বসেন আপনি যা বললেন তা কি আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা বলেছেন? যদি করেন বা বলেন তাহলে আমি মানতে প্রস্তুত, যদি না করেন না বলেন তাহলে আপনি যাই বলুন না কেন করতে পারি না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তারা কারা? তারাই হচ্ছে আহলুল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। তারাই হচ্ছে আহলুল হাদিস। আপনি পরীক্ষা করে দেখুন, গোটা বিশ্বে আহলুল হাদিসদের মুখ থেকেই শুধু এই কথা বের হয়, যখন এই কোনো ইবাদতের কথা বলা হয়, কোনো আমলের কথা বলা হয়, ইসলামের কোনো বিষয়ের কথা বলা হয়, সাথে সাথে আহলুল হাদিস ব্যক্তির প্রশ্ন আপনি যা কিছু বললেন বুঝলাম, কিন্তু সেগুলি কি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা করেছেন? অন্য কারো মুখ দিয়ে এই কথা বের
হয় না। মাযহাবপন্থী হলে তিনি বলবেন এটা কি আমার মাযহাবে আছে, তরিকাপন্থী হলে তিনি বলবেন এটা কি আমার তরিকায় আছে, পীর সাহেবের মুরিদ হলে তিনি বলবেন এটা কি আমার পীর সাহেব বলেছেন, বাপদাদার অনুসারী হলে তিনি বলবেন আমাদের বাপদাদা কি করেছেন। কিন্তু একমাত্র আহলুল হাদিসেরাই বলে যে এটি কি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বা করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এখন ভেবে দেখুন, যারা আজকে হাদিস অস্বীকার করার ষড়যন্ত্রে জড়িয়ে আছে তারা কাদের পিছে দৌড়াবে? হ্যাঁ, আহলুল হাদিসেরাই হলো এদের টার্গেট। অন্য কোনো মসজিদে যাবে না, আসবে এই মসজিদে। অন্য কোনো ব্যক্তির পিছে যাবে না, যাবে আপনার পিছে। কারণ আপনি হাদিসের গুরুত্ব দিয়ে থাকেন, আপনি হাদিস মেনে থাকেন। আর হাদিস না মানলে ইসলামেও থাকা সম্ভব হবে না। পর্দার আড়ালের মা ও বোনদেরকেও স্মরণ করে দিতে চাই, আপনারা সহজ সরল মানুষ, আপনাদের মাঝেও আজকে এই ধরনের দাওয়াত ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে আপনাদের এই গাজীপুরে আরো কিছু ভয়াবহ ভয়ঙ্কর দাওয়াত ছড়ানো হচ্ছে। কি সেটি? আহলুল হাদিসেরা তাদের দাওয়াতে সর্বপ্রথম কোন বিষয়ের কথা বলে? প্রথমে আমি বলেছি, হ্যাঁ, কি বলে? তাওহীদ। তারা বলে সব সময় তাওহীদের কথা বলে। কেন বলে? কারণ এটাই হলো আসল জিনিস। তাওহীদ ছাড়া আপনার জীবনের কোনো ইবাদত কাজে আসবে না। এজন্য নবী রাসূলগণ তারা সর্বপ্রথম তাওহীদেরই দাওয়াত দিয়েছেন, এটাই তাদের মূল দাওয়াতের বিষয় ছিল। আজকে আপনার তাওহীদকে নষ্ট করার জন্য বহু তাওহীদের সাইনবোর্ড বের হয়েছে। হিজবুত তাওহীদ নাম শুনেছেন না? হিজবুত তাওহীদ। আপনি খালি তাওহীদের কথা বলেন, তারা নিজের দলটারই তাওহীদওয়ালা দল বানায় ফেলেছে। তাওহীদওয়ালা দল, অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। কি তাওহীদ তাদের? খুব সহজে আপনাকে বলবে। এই কয়েকদিন আগে আমাকে এক ভাই ফোন করে বললেন মোবাইলে দেখাচ্ছেন যে একটা ভিডিও চলতেছে, কি ইউটিউবের ভিডিও চলতেছে, কিছু মহিলা মানুষ পর্দা টর্দা নাই, কিছু বেপর্দার মতো, তারা বেশ ওয়াজ করে বেড়াচ্ছে, বুঝাইতেছে মেয়েদেরকে যে এইভাবে এইভাবে, এই নাই সেই নাই, এটা করা যাবে না সেটা করা যাবে না। এরা কোন গ্রুপের? এরাই হলো ওই হিজবুত তাওহীদের পর্দার আড়ালের মা ও বোনেরা। আপনারা সহজ সরল মানুষ, আপনার কাছেও এই দাওয়াত চলে যাবে। যার ভিতরে একটু দুর্বলতা রয়েছে সে তো সেই সুযোগটাই নিতে পারে, সহজেই সেদিকে তার মোড় ঘুরে যাবে। আল্লাহু আকবার। সুতরাং এই সব বিভ্রান্তি থেকে বেঁচে থাকার একটি পথ, সেটি হলো আপনাকে প্রকৃত খাঁটি আহলুল হাদিস হতেই হবে, না হলে আপনার পক্ষে বেঁচে থাকা কঠিন। আর আহলুল হাদিস হতে হলে কি করতে হবে? আপনার জীবনে তিনটি জিনিস সবসময় মনে রাখতে হবে। প্রথম হলো মা কাল আল্লাহ, আল্লাহ যা বলেছেন। দ্বিতীয় হলো মা কালা রাসূলুল্লাহ, যা আল্লাহর রাসূল বলেছেন। তৃতীয় হলো মা কালা আসহাবু রাসূলিল্লাহ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন বুঝেছেন, যেভাবে হাদিস বুঝেছেন, আপনাকে সেভাবেই কোরআন এবং হাদিস বুঝে আঁকড়ে ধরতে হবে। এটি হলো আহলুল হাদিসদের পথ, এটি হলো আহলুল হাদিসদের মানহাজ, এটাকেই বলা হয় সালাফি মানহাজ। সুতরাং আমি মনে করি ইমাম বুখারী জামে মসজিদও হলো এই পথের পথিক এবং এই আহ্বানে জানায়, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, যারা আশপাশেও হয়তো রয়েছেন, এই আওয়াজ যাদের কাছে যাচ্ছে, আমরা সবাইকে স্পষ্ট করে দিতে চাই, ইমাম বুখারী মসজিদ ভিন্ন কোনো চিন্তা নিয়ে আসেনি। ইমাম বুখারী মসজিদের ভিন্ন কোনো দাওয়াত নয়, ইমাম বুখারী মসজিদের ভিন্ন কোনো চেতনা নেই, ইমাম বুখারী মসজিদের ভিন্ন কোনো কর্মসূচি নেই। ওই সেই 1300 বছর পূর্বে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেই দাওয়াত দিয়েছিলেন, আজকে ইমাম বুখারী মসজিদ সেই দাওয়াতই দিচ্ছে, ঠিক কিনা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার প্রিয় ছাত্র ইমাম ইয়াকুবকে বললেন, আবু ইউসুফ ইয়াকুবকে বললেন ইয়াকা ওয়াল কাওলা ফি দীনিল্লাহি বিররাই, হে আবু ইউসুফ,
জেনে রাখো, সাবধান হও, আল্লাহর দ্বীনের ব্যাপারে কখনো মন গড়া কথা বলো না। আল্লাহর দ্বীনের ব্যাপারে যা বলতে হবে সেটি আমার বলার সুযোগ নাই। আল্লাহ যা বলেছেন এবং আল্লাহর রাসূল যা বলেছেন এর বাইরে আমার বলার সুযোগ নেই। অতএব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ছাত্রের মাধ্যমে যেন গোটা উম্মাহকে সতর্ক করলেন, ইয়াকা ওয়াল কাওলা ফি দীনিল্লাহি বিররায়, আল্লাহর দ্বীনের ব্যাপারে মন গড়া কথা থেকে বিরত থাকো। ওয়া আলাইকা বিইত্তিবাইস সুন্নাহ, তোমার জন্য অপরিহার্য দায়িত্ব কর্তব্য হলো তুমি রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরো। কারণ মান খারাজা আনহা ফাকাদ দাল্লা, যে রাসূলের সুন্নাহ থেকে বের হয়ে যাবে সে পথভ্রষ্ট হয়ে যাবে, হেদায়েতের পথে থাকতে পারে না। এই দাওয়াত ছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আজকে ইমাম বুখারী মসজিদেরও দাওয়াত সেটাই, ঠিক কিনা? একই দাওয়াত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দাওয়াত আরো ছিল, শুধু সুন্নাহ বললেই হবে না, শুধু হাদিস বললেই হবে না। তিনি আরো স্পষ্ট করেছেন, তিনি বলেন, জেনে রাখো, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আমি বলে যাচ্ছি যখন এই হাদিস সহিহ হাদিস পেয়ে যাবে সেটি হলো আমার মত ও পথ। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের কথাও আজকে সেটাই, আমাদের দাওয়াত আজকে সেটাই। আল্লাহ আমাদেরকে সে পথেই চলার তৌফিক দান করুন। বলুন আল্লাহ। প্রিয় ভাইরা আমার, ছোট্ট আরেকটি কথা স্মরণ করে দিয়ে মা বোনদের জন্য আরেকটি হাদিস বলে শেষ করব। এই মসজিদ তৈরি হয়েছে, কোন আল্লাহর বান্দা জায়গা দিয়েছেন, অথবা কেউ কেউ পয়সা দিয়ে সবাই মিলে জায়গা সংগ্রহ করেছেন, বাকি সহযোগিতা দিয়ে আস্তে আস্তে দাঁড় হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে এবং এমন এক সময় এটি একটি বড় মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে পরিণত হবে ইনশাআল্লাহ। এটি তাওহীদ ও সুন্নাহর একটি শক্তিশালী মজবুত কেন্দ্র হবে ইনশাআল্লাহ। যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, কখন হবে, কিভাবে হবে, এজন্য আমার দুটি পরামর্শ মনে রাখবেন। সেটি হলো, এই মসজিদ, আপনারা যারা আছেন এই মসজিদের সাথে সম্পৃক্ত, সবাই মিলে এগিয়ে চলছেন, একসাথে কাজ করছেন, তাই সুন্দর দিনের পর দিন অগ্রসর হচ্ছে। কিন্তু মসজিদে সংশ্লিষ্ট মানুষেরা যদি তিন দলে বিভক্ত হয়ে যায়, মসজিদ সামনে অগ্রসর হবে না পিছনে? হ্যাঁ, এমন পর্যায়ে এসে যাবে মসজিদে হয়তো তালাও লেগে যেতে পারে, ঠিক কিনা? এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে এই মসজিদকে যদি আরো আমরা সামনে এগিয়ে নিতে চাই তাহলে কোনো দলাদলি হতে পারে না, বরং সকলে ঈমানি ভ্রাতৃত্বে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে, ঠিক কিনা? এটা যেমন এই মসজিদের উদাহরণ, ঠিক গোটা বাংলাদেশের ওই উদাহরণ একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ তৌফিকে, বিশেষ নিয়ামতে আগের মতো আর যুগ সুযোগ নেই। মানুষ এখন অন্ধভাবে ইসলাম মানতে চায় না, মানুষ এখন পড়াশোনা করে কোরআন হাদিসের আলোকে ইসলাম মানতে চায়, ঠিক কিনা? যতই এই পথে মানুষ অগ্রসর হয়, পীর সাহেবের মুরিদ যতই কমে যায়, ততই তো পীর সাহেব অনেক খুশি হয়, তাই না? হ্যাঁ, বিরক্ত হয়। এজন্য মোবাইল খুললেই দেখা যায় যত সব আহলুল হাদিসদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ আর অপবাদ, ঠিক কিনা? সুতরাং এমনই প্রেক্ষাপটে আপনার আমার জন্য ফরজ, অপরিহার্য, আমাদের উচিত, আমাদের কর্তব্য হলো কোনো দলাদলি নয়, কোনো ভাগাভাগি নয়, সকলেই আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি অগ্রসর হতে পারি, যেমন সম্ভব হবে একটি মসজিদকে এগিয়ে নেওয়া, ঠিক তেমন সম্ভব হবে গোটা বাংলাদেশে খুব দ্রুত এই দাওয়াতকে ছড়িয়ে দেওয়া, ঠিক কিনা? সেই আহ্বানে জানাচ্ছে আজকে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস। আজকে নতুন কথা নয়, ওই সেই 1946 সালে যখন আমার জন্ম হয়নি, এখানে হয়তো অনেকে আমার মতো বয়সের যারা আছেন তাদেরও জন্ম হয়নি, বাংলাদেশেরও জন্ম হয়নি। সেই সময় বিচ্ছিন্ন ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষদের, ওই আহলুল হাদিসদেরকে ঐক্যবদ্ধ করে শক্তিশালী করেছিলেন আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। ওই ঐক্যবদ্ধ করে আমাদেরকে একটি প্ল্যাটফর্ম উপহার দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। সেই প্ল্যাটফর্মের নাম হলো বর্তমান বাংলাদেশ
জমইয়তে আহলুল হাদিস। আপনাদেরকে সুসংবাদ জানাতে চাই, খুব কাছেই, এখান থেকে দূরে নয়, সেই বাইপাইলে গত ফেব্রুয়ারিতে 15 এবং 16 দুদিন ব্যাপী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আপনারা কি কেউ গিয়েছিলেন? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনাদের কাছে হিসাবেই তো বেশি যেতে পারেন। তো সেখানে যেভাবে মানুষের সমাগম, সেটি আমাদেরকে প্রমাণ করে না যে অতি শীঘ্রই বাংলাদেশে এটি জয় হবেই হবে। কি বলেন, হবে না ইনশাআল্লাহ? কিন্তু একটাই সমস্যা হবে, যদি আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাই তাহলেই হয়তো অগ্রসর হতে পারবো না। অতএব সবকিছু ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে আমাদেরকে ঐক্যবদ্ধ হতেই হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে কবুল করে নিন। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, সেই ক্যাম্পাসেই একটি সুসংবাদের বিষয় হলো ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যা আপনারা কাছে আছেন, আপনাদের ছেলেদের জন্য সম্ভব। যারা ইন্টার পাস করেছে, এইচএসসি পাস করেছে, আলিম পাস করেছে, তাদের জন্য সে এখন ভর্তি কার্যক্রম চলছে। আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ এই বিভাগে, অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অথবা ট্রিপলি ইঞ্জিনিয়ারিং, বিবিএ, বিভিন্ন একাধিক বিষয়ে সেখানে ভর্তি চলছে। সেই জায়গায় আমাদের এই ইউনিভার্সিটি, যা সরকারিভাবে অনুমোদন লাভ করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা সেই সংবাদও আপনাদের সন্তানদেরকে জানাবেন। ঠিক সেখানে আরো বহু প্রকল্প রয়েছে, যেগুলি সামান্য কিছু আপনাদের মাঝে একটি হয়তো আহ্বান বিতরণ করছে, সেখানে জানানো রয়েছে। এই সব দাওয়াতি কাজ যদি আমরা সামনে আরো এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের প্রয়োজন পরস্পরে সময়ও দিতে হবে, আর্থিক সহযোগিতাও দিতে হবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অধীনে একটি বোর্ড রয়েছে, যেই বোর্ডের অধীনে প্রায় 850 মাদ্রাসা রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। বিশেষ করে আনন্দের বিষয় হলো, গোটা বাংলাদেশে 16টি বেসরকারি মাদ্রাসা রয়েছে, যেগুলি থেকে ভালোভাবে পড়ালেখা করলে সরাসরি মদিনা বিশ্ববিদ্যালয় সহ মিডল ইস্টের অন্যান্য ইউনিভার্সিটিগুলিতে পড়ালেখার সুযোগ হয়। সেই 16টি বিশ্ববিদ্যালয় এই বোর্ডের অধীনে এবং জমিয়তে আহলে হাদিসের অধীনে, বলুন আলহামদুলিল্লাহ। 16টি বড় বড় প্রতিষ্ঠান সেগুলি রয়েছে। তাই এখানে আপনাদের মাঝে একটি নিয়মিত মাসিক অনুদান প্রদানের একটি তথ্য ফর্মও আপনাদের হাতে যাচ্ছে। আমাদের ভাই এবং যারা আছেন তাদের মাধ্যমে ওনার কাছে এটি পরে জমা করবেন। মাত্র একজন মানুষের পক্ষে মাসে 1 লক্ষ বা 1 কোটি টাকা দেওয়া অসম্ভব হবে, ঠিক কিনা? কিন্তু একজন মানুষের পক্ষে 100-200 টাকা দেওয়া অসম্ভব নয়। এই ধরনের সবাই যদি আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান দেওয়ার চেষ্টা করি, তাহলে একটি বিরাট অঙ্ক দাঁড়িয়ে যাবে, যেটার মাধ্যমে শত শত মসজিদ, মাদ্রাসা, এই ধরনের প্রতিষ্ঠান ও দাওয়াতি কাজ আরো আমরা এগিয়ে নিতে পারবো। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, সময় শেষের দিকে পর্দার আড়ের মা বোনেরা, তারাও এই কষ্ট করে এই রাতের মাঝে মাহফিলে এসেছেন। আমি মা বোনদেরকে একটি হাদিস সবসময় স্মরণ করে দিই, সেটি সংক্ষিপ্তভাবে স্মরণ করে দিতে চাই। ইসলাম নারীদের জন্য সহজ করে দিয়েছে না কঠিন করেছে? বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম দেখানো হলো। জাহান্নামে পুরুষরাই তো বেশি ছিল। মেয়েদের উপরে চালাই দিতে চাচ্ছেন সব নাকি? হ্যাঁ, খুব খুশির বিষয়। হ্যাঁ, আচ্ছা বলেন তো, এবার জাহান্নাম দেখানো হলো, দেখলেন জাহান্নামে নারীদের সংখ্যাই হলো বেশি। আপনাদের এই মাহফিলের নারীদের সংখ্যা বেশি না পুরুষের? এইবার বলেন। হ্যাঁ, এখানে হয়তো পুরুষের হইতে পারে, কিন্তু আশপাশে যতই মাহফিল হয় সব জায়গায় কি? হ্যাঁ, নারী বেশি হয়, তাই না? তাহলে মাহফিলেও নারী বেশি, আর জাহান্নামেও নারী বেশি। মিল হইল কোথায়? মিল হইল না। এখন জিজ্ঞাসা করি, জান্নাতে নারী বেশি না পুরুষ বেশি? একজন কয় নারী, একজন কয় পুরুষ। এর মানে বোঝা যায় মতামত ছাড়া মানুষ নাই নাকি? হ্যাঁ, বলে খালি আলেম ওলামাদের এই কি ফতোয়ার গঞ্জাম লাগে, আর আপনাদের ফতোয়ার গঞ্জাম লাগে না। ফতোয়ার গঞ্জাম সবারই লাগে। কেমনে সবারই লাগে? এক ডাক্তারের কাছে যাবেন, তিনি একটা আপনাকে চিকিৎসা দেবে,
ওই ডাক্তারের পরে আরেকজন বড় ডাক্তারের কাছে যাবেন, দেখাবেন যে অমুক ডাক্তারে এই দিবে, বলবে যে কি পড়ালেখা করছে না ঘোড়ার ঘাস কাটছে, ঠিক না? আরেকজন ইঞ্জিনিয়ার কাছে যাবেন, বলবেন যে আমার বাড়ির জন্য একটা প্ল্যান তৈরি করে দেন, দিল, আপনি নিয়ে আসলেন। আরেক ইঞ্জিনিয়ারকে এটা দেখাবেন, বলবেন যে এই কি বুয়েটে গিয়ে পড়ালেখা করছে না খালি আড্ডা গিয়েছে। মানে গ্যাঞ্জাম খালি আলেমদের মাঝে নাই, আছে কার মাঝে? সবারই মাঝে আছে, কিন্তু ওইগুলি মানুষ খোঁজ খবর রাখে না। আর আলেমদের একটু ফতোয়ার খালি গরমিল হইলে বলে খালি আলেমদেরই খালি গরমিল, গরমিল সবারই রয়েছে। তবে ওই গরমিলে তো সমস্যা নাই, সমস্যা হলে এই গরমিলে, কারণ এটাই হলো ইবাদতের বিষয়, ঠিক কি না? ফিরে আসি, বলছিলাম জান্নাতে নারী বেশি না পুরুষ বেশি? জাহান্নামে যেমন নারী বেশি, জান্নাতেও তেমন নারী বেশি। তাহলে কেমনে হইল? পুরুষ তাহলে বেশি কোথায়? জাহান্নামেও পুরুষ বেশি নাই, জান্নাতেও পুরুষ বেশি নাই। আসলেই তো পুরুষ বেশি নাই, গোটা দুনিয়ায় পুরুষ বেশি না নারী বেশি? তাহলে তো নারী বেশি থাকবে। গোটা দুনিয়ার খোঁজ নেন, পুরুষ নাই, নারী বেশি। তাহলে গোটা দুনিয়ায় যদি নারী বেশি হয়, তাহলে এরা তো জাহান্নামেও বেশি হবে, আবার জান্নাতেও বেশি হবে। সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা, যেই পুরুষেরা জান্নাতে যাবে, প্রতিটি পুরুষের জন্য হুর তো থাকবে আলাদা, প্রতিটি পুরুষের জন্য দুনিয়ার 2 জন নারী স্ত্রী হিসাবে হবে। বলুন সুবহানাল্লাহ। প্রতিটি পুরুষের জন্য 2 জন নারী স্ত্রী থাকবে প্রতি। এর মানে 1000, উদাহরণস্বরূপ 1000 যদি পুরুষ হয়, তাহলে স্ত্রী হবে, নারী হবে কয়জন? 2000, দ্বিগুণ সংখ্যা। প্রিয় ভাই আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, ছোট্ট একটি হাদিস ইসলাম নারীদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত আদায় করে, কার মতো আদায় করবে? স্বামীর মতো নাকি? স্বামীর কথা মেনে চলতে হবে না? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমাকে দেখেছ সেভাবেই সালাত আদায় করো। এটি পুরুষ হলেও তাকে, মেয়ে হলেও তাকে। মৌলিক কিছু পার্থক্য রয়েছে নারী পুরুষের মাঝে সালাতে, কিন্তু ওঠা বসা, রুকু সেজদা, হাত বাঁধা, হাত তোলা, নারী পুরুষের মাঝে কোনো পার্থক্য সহিহ হাদিসে নেই। অতএব সেইভাবেই সালাত আদায় করবে। ওয়াসামাত শাহরাহা, আসছে সামনে রমাদান, রমাদানের সিয়াম পালন করবে। ওয়া হাফিজাত ফারজাহা, এবং বেপরদায় চলবে। হ্যাঁ, এইটা কঠিন নাকি? হ্যাঁ, এইটা কঠিন। চলবে না পর্দা। পর্দা ফরজ না নফল? ফরজ। কথায় ফরজ, কাজে ফরজ না, ঠিক না? কাজে যদি হতো তাহলে তো মানতাম। পর্দা ফরজ, কোনো সুযোগ নেই। ওয়া হাফিজাত ফারজাহা, শরীয়ত সম্মত হিজাব পালনের মাধ্যমে নিজের সতীত্ব সংরক্ষণ করবে। ওয়া আতাআত বালাহা, স্বামীর সাথে ভালো আচরণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুসলিম নারীকে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে তাকে বলা হবে, কিলা লাহা দুখুলিল জান্নাতা বিআইয়ি বাবিন শি'তি, দুনিয়ার জীবনে কষ্ট করে সালাত আদায় করেছো, সিয়াম পালন করেছো, পর্দার সাথে জীবন যাপন করেছো, স্বামীর সাথে ভালো আচরণ করেছো, যার বদৌলতে আজকে তোমার সামনে জান্নাতের সব দরজাগুলি খুলে দেওয়া হয়েছে। যেই দরজা দিয়ে ইচ্ছা হয় সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এত সহজ নারীদের জন্য। প্রিয় ভাইয়ের আমার, নারীদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই, তাই না? আছে? কে নারী? নারী হয় আমার মা, অথবা আমার স্ত্রী, অথবা আমার মেয়ে, অথবা আমার বোন। এর বাইরে নারী আর কেউ নেই। আমি কি চাই না কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আমার মাকে এভাবে জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া হবে? অবশ্যই চাই। তাহলে সন্তান হিসাবে আমার দায়িত্ব
আমার মাকে সহযোগিতা করা, মায়ের মাঝে যেন এই বৈশিষ্ট্যগুলি হয়, তিনি যেন জান্নাতের পথেই চলতে পারেন। দায়িত্ব না আমার? অবশ্যই আমার দায়িত্ব। আমি কি চাই না আমার সহধর্মিণী জীবন সঙ্গিনী সেও এভাবে জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবে? অবশ্যই চাই। তাহলে স্বামী হিসাবে আমার জন্য দায়িত্ব হলো আমার স্ত্রীকে সেভাবেই গড়ে তোলা, সেভাবেই পরিচালনা করা। বাবা হিসাবে আমার দায়িত্ব আমার মেয়েকে জান্নাতি মেয়ে হিসাবে গড়ে তোলা, সেভাবেই গড়ে তোলা। ভাই হিসাবে আমার দায়িত্ব আমার বোনকে সেভাবে সহযোগিতা দিয়ে জান্নাতের পথে এগিয়ে নেওয়া যাওয়া। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মা বোনরাও নিজেরাও যেন চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে চেষ্টা করে জান্নাতের পথে এগিয়ে চলার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, শুরু হয়েছে এখানে ইমাম বুখারী জামে মসজিদ ও মাদ্রাসা। মাদ্রাসা ছুটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশে অগণিত মাদ্রাসা রয়েছে, কিন্তু আফসোসের সাথে বলতে হয় সেই মাদ্রাসাতেই শিক্ষা দেওয়া হয় কিভাবে কবর পূজা করতে হবে, কিভাবে মাজার পূজা করতে হবে, কিভাবে পীরের কাছে গিয়ে সেজদা দিতে হবে। ঠিক কিনা? আছে না অগণিত মাদ্রাসা? অনেকগুলি কিছুটা ভালো রয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু সেই সব ভালোর মাঝে হলো আরো ভালো যেই মাদ্রাসায় কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, তাওহীদ ও সুন্নাহর আলোকে শিক্ষা দেওয়া হবে। আমরা আশা করব আমাদের এই মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স যেটি হবে সেটাই হবে সেই ধরনের প্রতিষ্ঠান ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেটি কবুল করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। সাথে একটি মাদ্রাসার সংবাদ দিয়ে দিই, সেটি হলো আমাদের বাইপাইলে যেমনই ভাবে রয়েছে মডেল মাদ্রাসা, ছেলেদের জন্য মেয়েদের জন্য রয়েছে মহিলা মডেল মাদ্রাসা। অনুরূপভাবে এই ঢাকা শহরের সেই আধুনিক ঢাকা উত্তরায়, বৃহত্তর উত্তরার মাঝে কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমাদের এই সুন্দর আকীদার অনুযায়ী বিশেষ কোনো মাদ্রাসা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আমাদের একটি শুরু হয়েছে সেক্টর 14 রোড 15 হাউস 52 জামিয়া মানারুত তাওহীদ। যারা আপনাদের উত্তরায় রয়েছে এই ধরনের উন্নত মানের মদিনা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের আলোকে সেই প্রতিষ্ঠানে পড়াতে চায়, তাদের জন্য এই সুসংবাদ রইল। যারা উত্তরায় রয়েছে তাদেরকে আপনারা এই সংবাদ জানাবেন, যেটি সম্পূর্ণ আমাদের তত্ত্বাবধানে পরিচালিত। আল্লাহ আমাদের সকলকে পরস্পরের সহযোগিতা দিয়ে সামনে এগিয়ে চলার তৌফিক দান করুন। কথা আর দীর্ঘ না করে শেষ করতে চাই, স্মরণ করে দিতে চাই আবারও, ওই রয়েছে আমাদের কি ফজরের সালাত। কি বললেন? আচ্ছা, একটু বসবেন। এই মাদ্রাসায় দুজন হাফেজ হেফজ কমপ্লিট করেছে, বলুন আলহামদুলিল্লাহ। তাদেরকে একটু সম্মাননা পাগড়ি প্রদান করা হবে, তারপরে আপনারা যাবেন। আল্লাহ আমাদের এতক্ষণ যে কথাগুলি শুনলাম সেগুলি থেকে যেন উপকৃত হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মাঝে সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে, বিশেষ করে সেই ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। সেই ঘাতক সন্ত্রাসী ইহুদিদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন। আমাদের মাঝে সর্বত্র বিপদগ্রস্তদেরকে আল্লাহ বিপদ থেকে মুক্তি দান করুন। এবং যারা বিদায় নিয়ে চলে গেছেন আমাদের প্রিয় বাবা মা ভাই বোন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরাও যেন ঈমানের উপরে বেঁচে থাকতে পারি, ঈমানের সাথে বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের স্নেহের সন্তানদেরকেও ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তবে মনে রাখবেন, প্রতিষ্ঠান হলো আমাদের, এটাকে গড়তেই হবে, এর পিছনে সার্বিক সহযোগিতা আমাদেরকে দিতেই হবে। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন।